বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই ব্যাপারে সরকারের যে সৎ গতি, আমরা এই গতি চাই না। অনতিবিলম্বে এই গতিকে আরো বৃদ্ধি করে আমাদের জুলাইয়ের শহীদ এবং আহত যারা হয়েছেন সেই খুনি শহীদদের খুনি যারা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সংগ্রামী ভাইরা আমার, তাই আজকে আমাদের বোধহয় ঘরে ফিরে যাওয়ার সময় শেষ হয়ে গেছে। আমরা ধারণা করেছিলাম আর হয়তো আমরা রাস্তায় আমাদেরকে বিচরণ করতে হবে না, হয়তো পার্লামেন্টে কথা বললেই হবে, হয়তো টক শোতে কথা বললেই হবে, হয়তো প্রেস ক্লাবে গোল চত্বর গোল টেবিল বৈঠক করলেই হবে। কিন্তু না, ক্ষমতাসীনরা যেভাবে তারা একের পর এক এদেশে দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, আজকে এই ঢাকা শহর, এখানে চলার কোনো উপায় নেই। সামান্য বৃষ্টি হইলে জলাবদ্ধতা। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা সাঁতার কেটে তাদেরকে পরীক্ষার হলে যেতে হয়েছে। এই শহরকে 54 বছর থেকে যারা শাসন করেছেন, জলাবদ্ধতার মতো একটা সামান্য বিষয় তারা সমাধান করতে পারেন নাই। যানজট, আপনি কোথায় যাবেন, 2.5-3 ঘন্টা রাস্তায় বসে থাকতে হবে, যানজটের সমাধান তারা দিতে পারেন না। দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধে শিশুদের আজকে তারা অসুস্থ হয়ে পড়েছেন, বয়স্করা অসুস্থ হয়ে যাচ্ছেন। এই শহরে ফজরের নামাজে যান, এশার নামাজে যান, আপনাকে নাকে রুমাল দিয়ে কষ্ট করে নামাজে যেতে হবে। যত্রতত্র শুধু ময়লার ছড়াছড়ি, দুর্গন্ধ। আজকে এই শহরে শিশুদের নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা নেই। আজকে আমরা প্রায় চিন্তায় আমাদের নাগরিকদের জীবন দিতে দিচ্ছি। এখানে মাদকের কারবার আজকে বেপরোয়া হয়ে উঠেছে। মাদক আজকে আপনার ঘরের ভিতরে খাবার টেবিলে চলে গিয়েছে। একজন মহিলা এমপি পার্লামেন্টে বলেছেন, এদেশে খাদ্যে ভেজাল আছে কিন্তু মাদকে কোনো ভেজাল নাই। আজকে মাদককে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে সিটি কোনো প্রশাসন আছে বলে চোখে পড়ছে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন সিটি প্রশাসক পেয়েছিলাম, তার মাধ্যমে আমরা কিছু কাজকর্ম, কিছু খাল, কিছু রাস্তাঘাট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছিলাম, মশক নিধন করতে পেরেছিলাম। কিন্তু আজকে সিটি কর্পোরেশনের ফান্ড কোথায়? ড্রেনেজের ব্যাপারে মাস্টার প্ল্যানটা কোথায়? আজকে যারা সরকারি দল, আপনারা ওয়াদা করেছিলেন, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছিল ক্রান্তিকালের জন্য তারা প্রশাসক নিয়োগ দিয়েছিল, আপনারা ইশতেহারে বলেছিলেন আপনারা সেটা করবেন না। আপনারা লজ্জা শরমের মাথা খেয়ে আপনারা এসে সেই আইনকে আবার বহাল করে প্রশাসক দিয়ে সিটি চালাতে গিয়ে আজকে নাগরিকদের দুর্ভোগের কোনো সীমা নেই। আমরা এটা চাই না। আমরা অনতিবিলম্বে সিটি কর্পোরেশনের নির্বাচন সবার আগে চাই। কে আপনারা চান? সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে জনদুর্ভোগ, নাগরিক দুর্ভোগ অনতিবিলম্বে কমানোর উদ্যোগ সরকারকে নিতে হবে। আপনারা এত উন্নয়ন করতেছেন, বলেন আপনাদেরকে জনগণ পছন্দ করেছে 51%, তো ভোট দিলে ভয় পান কেন? ঢাকা তো বাংলাদেশের রাজধানী, অর্থনৈতিক কেন্দ্র। ঢাকায় যদি ভয় পান, গ্রামে তো কোনো পাত্তাই পাবেন না। ঢাকায় যদি ভয় পান, গ্রামের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য একটু টেস্ট করেন, নির্বাচনটা ঢাকা থেকে শুরু করেন। আমরা প্রস্তুত আছি। আমরা দেখাবো আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে বিগত 4 মাসে পার্লামেন্টের বাইরে জনগণের সমস্যা সমাধানে আমাদের নেতৃবৃন্দ, আমাদের এমপিরা যে ভূমিকা পালন করেছেন, জনগণ বিচার করবে তারা আগামী দিনে কাদেরকে নেতা হিসেবে দেখতে চায়। সুতরাং ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কোন প্রকার ছলচাতুরি কিংবা জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে সব জায়গায় লোক বসিয়ে রেজাল্ট কারসাজি করে পাশ করার যদি চিন্তা করেন, মনে রাখবেন মাননীয় বিরোধী দলের নেতার উপস্থিতি বলছি, তাহলে আপনাদের ক্ষমতা ধরেই হেঁচকা টান দেওয়া হবে। এখানে ভোট হইতে হবে 100% নিরপেক্ষ এবং ভোট জনগণ যাকে দিবে তার পক্ষে রায় আসতে হবে। এর বাইরে গেলে আমরা 12ই ফেব্রুয়ারির প্রতিশোধ স্থানীয় নির্বাচনে নেব ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা তিনি বলবেন আজকে জাতির কণ্ঠস্বর। তিনি জানেন আজকে তিনি পার্লামেন্টে যে রোল প্লে করছেন, বাইরেও করছেন, আগামী দিনে আমাদের কি করতে হবে তিনি একটা ভবিষ্যৎবাণী বলে রেখেছেন। প্রয়োজনে যদি অনিবার্য আরেকটা বিপ্লব বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য
গণতান্ত্রিক সংবিধানের জন্য, স্বৈরাচার আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য জাতির কণ্ঠস্বর জননেতা ডক্টর শফিকুর রহমান যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই বিপ্লব সফল করার জন্য আপনারা জীবন বাজি রেখে আবু সাইদ মুক্তের মতো রাস্তায় নামতে রাজি আছেন? সবাইকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই এলাকায় ব্যবসায়ী ভাইরা আপনাদের কিছুটা আমরা কষ্ট দিয়েছি। আশপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের মাইকের আওয়াজ এবং জনগণের কারণে আপনারা কিছুটা কষ্ট পেয়েছেন, আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি মাননীয় বিরোধী দলের নেতা, আপনাদের প্রিয় নেতা, আপনাদের নির্বাচিত নেতা, ঢাকা 15 আসনের মাননীয় এমপি মহোদয়ের বক্তৃতা শোনার পর কষ্ট যেটা আছে এটা আপনাদের কেটে যাবে। তারপর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।